কুমড়ো বড়ি দিয়ে কই মাছের ঝোল খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি প্রথমে কই মাছগুলো একটু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে একটু হালকা করে ভেজে নেব। আর সাথে আমি 2 টুকরা বড় মাছ দিব, বিকজ অফ আমার বেবিটা একটু মাছ খেতে শিখছে। ওকে আসলে কই মাছ দেওয়াটা পসিবল না, যার কারণে ওর জন্য আমি ছোটো ছোটো 2 টুকরা মাছ দিয়েছি। একটু করে ভেঙে দিলে ভেতরে সাদা অংশটা একটু করে খেয়ে ফেলে। কই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি প্যানে ফ্রেশ তেল দিব, আর কই মাছ ভেজে রেখেছিলাম যে তেলে, ওই তেল বেঁচেছিলো ওই তেলে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেরেস্তার মতো করে নেব, বিকজ অফ আমার হেল্পিং হ্যান্ডটা পেঁয়াজ কেটেছিল একটু মোটা করে। তো এই পেঁয়াজটা আসলে তাকিয়ে থাকবে আমার মনে হচ্ছিলো, যার কারণে আমি পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিব, তাহলে গলে যাবে পেঁয়াজগুলো। আর এখানে আমি এক টুকরো দারুচিনি দিয়ে দিব। দারুচিনিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তারপর এটা যেন পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। তারপর বাটা মশলা আদা রসুন বাটা আর এক টুকরা, তারপর হলুদ মরিচ লবণ আর জিরা গুঁড়ো দিয়ে এটা একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিতে হবে, বিকজ অফ তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। আর না কষাইলে আসলে যে কোনো খাবারই একটু কষিয়ে রান্না করলে সেটা বেশি মজা লাগে। আর এটা যখন তেল বের হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপর ওইটাকে আমি আরেকটু কষিয়ে নিব। আর মাছগুলো দেওয়ার পরেই একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আর তখন আমি কুমড়ো বড়িগুলো দিয়ে একবারে কষিয়ে নিব, বিকজ অফ এটা তো সবজি না যে অনেক পানি দেওয়া হচ্ছে, অল্প পানিতেই যেহেতু রান্না হচ্ছে, এই জন্য কষানোর সময় কুমড়ো বড়িগুলো দিতে হবে, নয়তো সেদ্ধ হবে না। আমি কুমড়ো বড়িগুলো ভেজে দিয়ে গেছিলো কিছুদিন আগে। আম্মু এসেছিলো, বলতেছিল যে তুই বেবি নিয়ে আসলে এটা পসিবল না। আর যেহেতু আমরা মানুষ কম, বেশি কুমড়ো বড়ি আসলে লাগেও না। আমি ভেজে রেখে দিয়ে গিয়েছিলো, আমি ওটা নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি 3 টুকরো কুমড়ো বড়ি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এটাতে আরেকটু ঝোল দেবো, একটু বেশি ঝোল দেবো, বিকজ অফ কুমড়ো বড়িগুলো তাহলে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। ঝোল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। নাড়াচাড়া করার পরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আপনারা এটা হয়ে গেলেই বুঝতে পারবেন ঝোল অনেকটাই কমে আসবে। আর আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লবণ একটু চেক করে নিব। যদি লবণ কম বেশি হয়ে থাকে তাহলে দিয়ে দিবেন। আমার রান্না একদম কমপ্লিট। এই ঝোলটা আরেকটু মরে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।